buon pomeriggio. Sono oggi cimitero di Bergamo. Sono venuto qua per un po' vedere di qua sottoterra con un sacco di persone. শুভ দুপুর, আমি সবুজ ইতালি থেকে আপনাদেরকে আজকে একটা ইউরোপের একটা কবরস্থান দেখাইতেছি। কবরস্থানটা হচ্ছে একটা মানে আপনার খ্রিস্ট ধর্ম যারা অবলম্বন করে তাদের কবরস্থান। এখানে স্থায়ীভাবে আপনার এখানে শায়িত করা হয়। আর এই এলাকা আমার জানার মতো 3টা কবরস্থান আছে। তো এটা হচ্ছে সেরিয়াতের কবরস্থান। মাঝে মধ্যে আসি, তো দীর্ঘ অনেকদিন পরে এখানে আসছি। আসলে আমাদেরকে যে ধর্মেরও হোক না কেন, আমাদের সর্বশেষ ঠিকানা হচ্ছে এখানে। তো যাদের এখানে আত্মীয় স্বজন শায়িত আছে তারা মাঝে মধ্যে আসে, ফুল দিয়ে যায় এবং কি তাদেরকে শ্রদ্ধা পোষণ করে। তা আমি একজন বিদেশি হিসাবে প্রায় সময় আসি, যে আমাদের সবার শেষ ঠিকানা তো এখানে। দেশে থাকতেও আমি অনেক সময় প্রায় আমার দাদাদের কবর যাত করতাম, তারপর আপনার ওদের কবরগুলো সংরক্ষণ করার চেষ্টা করতাম। তো আসলে অনেকদিন বিদেশে থাকার কারণে এটা করার সুযোগ হয় না। তো আজকে আমি যে শহরে থাকি, এই শহরের একটা কবরস্থানে আসছি। মাঝে মধ্যে ভাবি যে হয়তোবা আমার একদিন শেষ সময় হবে। তো শেষ সময়ে শেষ ঠিকানাটা এমন একটা গন্তব্যস্থানে আর কি। হয়তোবা এদের মতো হবে না, অথবা অন্যরকম হতে পারে। তো ইউরোপের কবরস্থানগুলো তারা অনেক সুন্দর করে রাখে এবং কি প্লাস রক্ষণাবেক্ষণ করে। এটা বিশেষ করে আমাদের এশিয়ার ভিতরে বাংলাদেশের মানুষগুলো এইভাবে করে না। যার যার পারিবারিক বা ব্যক্তিগত জায়গা আছে যেখানে সেখানে কবর দেয়। তো যদি ব্যক্তিগতভাবে আপনার এলাকাভিত্তিক কোনো কবরস্থান থাকে এরকম, তাহলে আপনার অনেক ভালো হয় আর কি। তো এভাবে যেখানে সেখানে দাফন না করে এরকম একটা কবরস্থান যে দাফন করা হয়, তাহলে আপনার ওদেরকেও সম্মানিত করা হলো, আর পরিবেশেরও অনেক কিছু ভারসাম্য নিয়ন্ত্রণ থাকলো আর কি। তো আমরা যারা বিশেষ করে আমার বাঙালিরা যাদের আত্মীয় স্বজন মারা যায়, যেখানে সেখানে কবর না দিয়ে এলাকা ভিত্তিক যদি একটা কবরস্থান থাকে বড় ধরনের বিশাল আকারে, তাহলে এই ধরনের একটা জিনিস করলে খুব ভালো হয় আর কি। তো রাখি, আসসালামু আলাইকুম। যারা দেখছেন ভিডিওটা তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।